জয় শিব শম্ভু। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আর মাত্র 10 দিন পরেই শনি মঙ্গলের মিলনে বিপদ বাড়তে চলেছে 5 রাশির জাতক জাতিকাদের। 5 রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আর আমরা ভিডিও শেষে একটা উপাচার বলবো, যেটা আপনি যদি মেনে চলেন তাহলে আপনি এই খারাপ দৃষ্টি বা খারাপ সময় থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারেন। তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন কোন রাশির উপরে নেগেটিভিটি বেশি থাকছে, একটা বিপদের সময় বলা যেতে পারে, তো কাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিও শুরুতে একটা লাইক করবেন, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আপডেট পেতে। আর ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এটা হচ্ছে আপনাদের জন্য প্রথম ধাপ। তো 15ই মার্চ কুম্ভ রাশিতে গোচর করবে মঙ্গল। এই রাশিতে শনি প্রথম থেকে বিরাজ করছে, এই জন্য কুম্ভ রাশিতে শনি মঙ্গলের জুতি তৈরি হবে। এই জ্যোতিষশাস্ত্রে 15ই মার্চ কুম্ভ রাশিতে শনি মঙ্গলের খুব বিপজ্জনক একটা যোগ তৈরি হতে চলেছে। এই জ্যোতির ফলে বেশ কিছু রাশির সমস্যা বাড়তে পারে। চলুন দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করে নিচ্ছি কোন কোন রাশি রয়েছে, কাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সর্বপ্রথম যে রাশির নাম উঠে আসে তার নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কেরিয়ারের উপর বিশেষ করে প্রভাব পড়তে হচ্ছে। যেমন খুব ভালো থাকবে, যেমন কিন্তু ডাউনও থাকবে, মানে উত্তাপ চড়াও কিন্তু থাকছে। বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হবেন আপনারা। কখনো কাজ নিয়ে আপনার প্রেশার বাড়ছে, কখনো চাকরি চলে যাওয়ার ভয়, এরকম একটা বিষয় কাজ করছে, বা আপনি যে কাজ করছেন সে কাজটি ছেড়ে দিচ্ছেন বা ছেড়ে দেবেন, এরকম চিন্তা ভাবনাও তৈরি হয়ে যেতে পারে। তো সেই বিষয়গুলো আপনারা একটু ধ্যান রেখে চলার চেষ্টা করবেন। চাকরি নিয়ে আপনি খুবই অসন্তুষ্ট হবেন, এই সময় আপনি খুবই বিরক্ত বোধ করবেন। আপনি যে কাজ করছেন সে কাজ নিয়ে, সেটা যে কোনো কারণে বশত হতে পারে, তবে হওয়ার একটা বিষয়ের সম্ভাবনা রয়েছে। আপনার পারিবারিক ক্ষেত্রে কিছুটা অশান্তিকর পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। একাধিক জায়গায় যেখান থেকে আপনি প্রশংসা আশা করছেন সেখানে মোটেও সেটা পাচ্ছেন না বা পাবেন না, যার জন্য আপনার মন খারাপ, ডিপ্রেশন, এরকম বিষয় ঘটবে। তো আপনারা অবশ্যই সজাগ থাকবেন। মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই মহাদেবের পূজা অর্চনা করুন এবং শনিদেবের অবশ্যই পূজা অর্চনা করবেন এবং শনিদেবকে অর্ঘ্য দেবেন। এটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আর আপনারা অবশ্যই এটা কিন্তু বুঝে চলবেন, আপনাদের রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করবেন, নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখবেন। হুট করে রেগে যাওয়ার ব্যাপারটা আপনার ভিতরে থাকবে। আর লোকজনের সঙ্গে কথা কাটাকাটি, মত পার্থক্য, এরও কিছু বিষয় কিন্তু ঘটবে। তো আপনারা একটুখানি হলেও সজাগ থাকুন। আপনারা রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা অবলম্বন করবেন। পড়ে গিয়ে আঘাত বা চোট লাগার সম্ভাবনা রয়েছে। এরও কিছু ব্যাপার আপনাকে কিন্তু খুবই সামনে চলতে হবে। আর আপনাদের পেটের সমস্যা বা আপনাদের রক্তচাপ জনিত কিছু সমস্যাও দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু সামনে চলাটা জরুরি রয়েছে। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তো অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এখন আমরা জেনে নেব দ্বিতীয় যে রাশির নাম হয়েছে তার নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের উপরে এই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। মিথুন রাশি জাতক জাতিকারা একটু সজাগ থাকবেন। আপনার চাকরি ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, আপনাকে আপনার বিপদে ফেলার চেষ্টা করছে, কাজের জায়গায় রাজনীতি লক্ষ্য করা যাবে। এরকম কিছু বিষয় আপনাদের কিন্তু সমস্যার মধ্যে ফেলবে। আপনাদের পুরনো কোনো রোগ ব্যাধি আবারও কিন্তু দেখাইতে পারে, বা শরীরে কোনো অংশে ব্যথা অনুভূতি হতে পারে। আর রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করবেন। যে বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, আপনার ব্যবসা ক্ষেত্রে দুশ্চিন্তার বিষয় আপনার ভিতরে একটা কাজ করবে। একাধিক বিষয় নিয়ে আপনি টেনশন করছেন, রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আর আপনার কর্মক্ষমতায় একটুখানি হলেও বাধা বিপত্তি পড়বে। আপনার কাজের জায়গায় অনীহা দেখা দেবে, আপনি কাজ নিয়ে অনেকটা বিরক্ত বোধ করতে পারেন। কথাবার্তায় মাধুর্যতা হারিয়ে যেতে পারে, আপনি লোকজনের সঙ্গে রূঢ়ভাবে কথা বলছেন, এরকম একটা বিষয় আপনার ভিতরে চলে আসতে পারে। তো আপনারা সে বিষয়গুলো একটু ধ্যান রেখে চলবেন। রাস্তাঘাটে চলাফেরায় খুব সাবধানতা অবলম্বন করবেন। দ্রুতগামী কোনো যানবাহন চড়া বা চালানো থেকে আপনারা একদমই বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে। এখন আমরা জেনে নেব পরবর্তী রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। আপনি আপনার কাজের জায়গায় যেটুকু আশা করছেন সে আশা স্বরূপ আপনি কিছু ফল পাচ্ছেন না, বা সেখান থেকে আরো উল্টে আরো নেগেটিভিটি পাচ্ছেন, বা সেখান থেকে আপনি লাঞ্ছনা, অপমান, এরকম কিছু বিষয় কিন্তু ঘটতে যেতে পারে।
তো আপনারা খুবই সজাগ থাকবেন, কারোকে খুব বিশ্বাস করবেন না, বড় অঙ্কের বিনিয়োগ করা থেকে আপনারা বিরত থাকবেন। পদোন্নতি বা বেতন বাড়ার আশা কিন্তু খুব একটা নেই, সেক্ষেত্রে আপনাকে কিন্তু খুব বুঝে চলতে হবে। আপনার দাম্পত্য জীবনে ঝগড়াঝাটি বেড়ে যাওয়ার একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক পরিস্থিতি আপনার হাতের বাইরে চলে যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত, ভুল জায়গায় বিনিয়োগ অর্থ ক্ষতির বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। আপনাদের যে সমস্ত রোগ ব্যাধি ছিল বা আপনাদের পুরো কোনো শারীরিক সমস্যা আবারও দেখাই দিতে পারে, সেক্ষেত্রে একটু ধ্যান রেখে চলবেন। আপনার নিঃসঙ্গতা, আপনার বন্ধু বান্ধব আপনাকে ছেড়ে যাচ্ছে, এরকম বিষয়গুলো ঘটতে পারে। আপনার মানসিক চাপ একটু বৃদ্ধি পাবে, আপনার কর্মদক্ষতায় একটু হ্রাস পাচ্ছে, তর্কযুক্ত পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। রাস্তাঘাটে একটু বেশি সাবধানে চলবেন, আর রক্তচাপ জড়িত ব্যাপারগুলো একটু ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। মোট কথা খুবই ধীরে সুস্থে চলবেন। আপনারা ভালো হয় শনিদেবের পূজা অর্চনা করুন, বীজমন্ত্র পাঠ করবেন, শনিদেবকে প্রতি শনিবার অবশ্যই পুজো করবেন এবং তার জন্য সরিষার তেল এবং কালো তিলের অর্পণ করতে পারেন। আর হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করতে পারেন। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই আপনারা এই বিষয়গুলো একটু ধ্যান রেখে চলবেন আর খুব বুঝে লোকজনের সঙ্গে কথা বলুন। আর নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার রাশিচক্রে যদি আরো শনি রিচস্থ হয়ে থাকে বা এই মঙ্গল যদি আরো রিচস্থ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনাটা বেড়ে যাবে। তো আপনারা এটা একটু দেখে নেবেন আপনার জন্মকুণ্ডলিতে পরিস্থিতি কেমন রয়েছে। যদি পজিটিভ থাকে তাহলে এতটা হয়তো ক্ষতি হবে না, তবে অবশ্যই সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। এর পরবর্তী যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর প্রভাব কেমন করতে চলেছে? তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। চাকরি নিয়ে আপনার একটু মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে। পরিবারে কারোর স্বাস্থ্য নিয়ে আপনার একটু চিন্তা এবং মানসিক প্রেশার বৃদ্ধি পেয়ে যাবে। আপনার চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে বা আপনাকে চাকরি থেকে ট্রান্সফার করা হচ্ছে, অন্য জায়গায় দেওয়া হচ্ছে, এরকম কিছু বিষয় কিন্তু লক্ষ্য করা যাবে। পরিবারে ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, স্বাস্থ্য দিকে বিশেষ ধ্যান রাখবেন। ভাই বোনদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ বা তর্ক, ঝগড়া ঝামেলা এরকম কিছু পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। রক্তজনিত কিছু সমস্যা আপনাদের ভিতরে কিন্তু বেশি করে লক্ষ্য করা যাচ্ছে বা যাবে, সেক্ষেত্রে অবশ্যই সামলে চলবেন। নিজের রাগকে খুবই সংযম করার চেষ্টা করবেন। আগুন থেকে সাবধান থাকুন, আর রাস্তাঘাটে পড়ে গিয়ে আঘাত লাগা এরকম কিছু ব্যাপার করতে পারে, তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। বন্ধু বান্ধবকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। বন্ধুদের সঙ্গে অবশ্যই সময় কাটাবেন, তবে চেষ্টা করবেন লিমিটেড সময় কাটাতে, সেটাই সব থেকে ভালো হবে। আর আপনি আপনার মা বাবার স্বাস্থ্য দিকে বিশেষ ধ্যান রাখবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। আর কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে একদমই বিরত থাকুন। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে যাকে একটু বেশি করে সাবধানতা অবলম্বন করতে হবে, তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকদের ক্ষেত্রে এই সময়টা খুব একটা যে ভালো যাচ্ছে এমনটা নয়, অনেক বেশি নেগেটিভিটি থাকবে আপনার উপরে। আপনি কোনো কাজে মন বসাতে আপনার সমস্যা হবে, একটা জায়গায় আপনি কনস্ট্যান্ট কাজ করাতে আপনি কিন্তু সমস্যা উপভোগ করে খেয়াল করবেন। একাধিক বাধা আসবে, অগ্রগতি আপনাদের জন্য কিন্তু লাভজনক হচ্ছে না। আপনাদের ব্যবসায় ক্ষতি বা আপনার কাজের জায়গায় ক্ষতির আশঙ্কা কিন্তু তৈরি করবে। আপনার মাইন্ডসেট পরিবর্তন করছে, নেগেটিভ চিন্তা ভাবনা আপনার ভিতরে বেশি চলে আসবে, ভয়ের একটা ব্যাপার আপনার ভিতরে কাজ করবে, কোনো পুরনো কোনো কাজ থেকে আপনার একটা দুশ্চিন্তা বৃদ্ধি পাচ্ছে, এরকম একটা বিষয় থাকবে। তো আপনি সেগুলো একটু খেয়াল রাখবেন। কেরিয়ার ও ব্যবসায় বদল আসবে। আপনি যদি ব্যবসা থেকে কোনো রকম পরিবর্তন চান, তো সময়টা খুব ভালো, বা আপনার না চাইতেও আপনার কেরিয়ার বা ব্যবসায় পরিবর্তন ঘটছে। আপনি বন্ধু বান্ধবের সঙ্গে তর্ক জড়িয়ে পড়ছেন, এরকম একটা বিষয় রয়েছে। তো বন্ধু বান্ধব দূর হচ্ছে, নিঃসঙ্গতা, এমন ব্যাপারগুলো আপনার ভিতরে কাজ করছে। আর আপনার পড়ালেখাতে তো সমস্যা দেখা যাবেই, অমনোযোগী, পড়াশোনায় খুব ইচ্ছে থাকা না থাকা এরকম একটা বিষয় থাকবে। রাস্তাঘাটে দুর্ঘটনা ব্যাপার ঘটতে পারে, আগুন থেকে আপনারা সাবধানে থাকবেন। আর রাস্তাঘাটে দ্রুতগামী করে যানবাহন চড়া বা চালানো থেকে আপনারা বিরত থাকবেন। আর আপনাদের সব থেকে বড় বিষয় হচ্ছে আপনারা আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ করে ধ্যান রাখবেন। ভারী কাজ করা থেকে বিরত থাকবেন। লোকজনের সঙ্গে খুব বড় ডিলের ব্যাপার থাকলে, যদি আপনি কারোর সঙ্গে কোনো ব্যবসা করতে চাইছেন,
সেক্ষেত্রে যে কথাবার্তা হবে আপনারা এই সময়টা একটু বুঝে করুন, বা না করলেই ভালো হয়, সেটাই সব থেকে বেটার অপশন হবে। তো আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখুন। আপনাদের এই 5 রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। প্রত্যেকের জন্য যেটা উপাচার হচ্ছে, আপনারা অবশ্যই শনি ও মঙ্গল যদি থেকে এই খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য মঙ্গলবার বজরংবলীর পাঠ করুন, শনিবার শনিদেবের পুজো করুন এবং সরিষার তেল ও কালো তিল অর্পণ করতে পারেন এবং মহাদেবের নাম জপ করুন। অবশ্যই আপনারা এই সব সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন। আপনারা এই বিষয়গুলো একটু ধ্যান রেখে কাজ করবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হয়তো বড় কোনো সমস্যা থেকে কিছুটা হলেও আপনারা মুক্তি পেতে পারেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত দৈনিক রাশিফলের আপডেট পেতে এবং গ্রহ গোচরের আপডেট পেতে।